কিন্তু তাই বলে আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না। আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না। প্রত্যাহার করতে হবে, নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করবো। আপনাকে চ্যালেঞ্জ বলেছে যে মুখ্যমন্ত্রী আমাকে শেল্টার দেয়, অন্যায় করলেই তার প্রশাসন ব্যবস্থা নাই। আজকে কেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে, কেন প্রশাসন সমুটু কেস করছে না? পুলিশ কি নাকে টুসি দিয়েছে? কেন করছে না? আমাকে কেন আমার জাতির জন্য তো চিৎকার করতে হবে? কেন এখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম করছে, একটা গোটা মুসলিম জাতিকে অ্যাটাক করছে, তার বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসন সমুটু কেস করছে না? কেন করছে না বলুন? থেকে আজকে 18ই মার্চ, এই 5 দিনে ইলেকট্রনিক্স মিডিয়ার একাংশ যেভাবে হুমায়ুন কবিরকে নিয়ে বিভিন্ন রকম আগাম সমালোচনা, পর্যালোচনা এসব আপনারা করছিলেন, তাতে আমি কিছুটা হলেও আমার সম্মানের দিক থেকে সাধারণ আম পাবলিকের কাছে, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব কর্মীর কাছে মনে হচ্ছিল যেন আমি কোনো বিরাট ধরনের কিছু অপরাধ করেছি। আপনারা নিজেরাই চাইছিলেন হুমায়ুন কবিরের ক্যারিয়ার কি করে শেষ করা যায়। এই মিডিয়ার একটা অংশ এই ধরনের তৎপরতা আমি বিগত 5 দিনে দেখছিলাম। তো আপনারা ভালো করে শুনে নেন। আর আমাদের অনারেবল ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য, পরিষদীয় মন্ত্রী শুভনদেব বাবুর কাছে আমার সম্বন্ধে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন। আমার বিষয়ে আপনাদের যতটা আগ্রহ আছে, জানার দরকার আছে, কি সিদ্ধান্ত হয়েছে, অনারেবল মেম্বার যারা ডিসিপ্লিনারি কমিটির সম্মানীয় সদস্য শুভনদেব বাবুর কাছে আপনারা জিজ্ঞাসা করুন, উত্তর আপনারা পেয়ে যাবেন। আমি এই মুহূর্তে কোনো কিছুর উত্তর আপনাদের দেব না। আপনাদের আগেই বললাম যে ইলেকট্রনিক্স মিডিয়ার কিছু বিশেষ চ্যানেল গত 13 তারিখ থেকে যে মন্তব্য আমি করেছিলাম, 12 তারিখে করেছিলাম, 11 তারিখে লিডার অফ দ্য অপোজিশনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই ব্যাপারটা এখন ক্লোজ। এখন আমি আমার দলের যে শৃঙ্খলা কমিটি, সেখানে আমি ডেকেছিলেন, উপস্থিত হয়েছি, খুব সুন্দর আলোচনা হয়েছে। ওনারাও আমাকে কিছু উপদেশ দিয়েছেন, আমিও ওনাদের কাছে কিছু আবেদন রেখেছি। ওনারাও আমাকে কমেন্ট করেছে যে আমার কথাটা গুরুত্ব দিয়ে দেখবেন। আমিও ওনাদেরকে কথা দিয়েছি আগামী দিনে তৃণমূলের শৃঙ্খলার প্রশ্নে আমি খুব সজাগ থাকব এবং সতর্ক থাকব। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে ডেকে তৃণমূলের দলীয় শৃঙ্খলা পাঠ দিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেবের সঙ্গে প্রায় 15 মিনিটের বৈঠক শেষে হুমায়ুন কবির জানিয়ে দিলেন তিনি দলের শৃঙ্খলা দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অক্ষরে অক্ষরে মেনে চলবেন। গত কয়েকদিন ধরে যে সংঘাতের আবহ তৈরি হয়েছিল হুমায়ুন কবিরকে ঘিরে, মঙ্গলবারের পর তা কাটতে চলেছে বলে মনে করছেন তৃণমূলের পরিষদীয় দল। শোভনদেবের সঙ্গে ওই বৈঠকের পরেই বিধানসভার মধ্যে হুমায়ুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কিছুদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যে পাল্টা হুমায়ুনের বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। শুভেন্দুর সমালোচনা করার পাশাপাশি হুমায়ুনকে শোকজ করে তৃণমূলের পরিষদীয় দল। 1 পাতা শোকজ চিঠি জবাবে 2 পাতা জবাব দেন ভরতপুরের বিধায়ক, কিন্তু সেই জবাবে দুঃখ প্রকাশ না করে বরং বুঝিয়ে দিয়েছেন তিনি যা বলেছেন সেই অবস্থান থেকে সরছেন না। এই স্পষ্ট করেছিলেন দলের থেকে তার কাছে জাত আগে, তাহলে হঠাৎই কেন পাল্টেই খেলেন হুমায়ুন কবির? আর আজকে আবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দোষ চাপালেন সাংবাদিকদের ঘাড়েই।